হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে এপ্রিল মাসের যে 10টি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার বিস্তারিত আপডেট তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। যেমন ভাবে আমি আগের মাসগুলোতেও দিয়ে এসেছি ঠিক একই রকম ভাবে তোমাদের আমি এই মাসেও অর্থাৎ এপ্রিল মাসের মোট 10টি সরকারি চাকরির যাবতীয় ইনফরমেশন তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেবো, যেখানে কিছু চাকরির ফর্ম ফিল আপ তোমাদের অলরেডি শুরু হয়ে গেছে এবং কিছু চাকরির ফর্ম ফিল আপ তোমাদের কিন্তু এই এপ্রিল মাসেই শুরু হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু বিভিন্ন যোগ্যতা লাগবে, অর্থাৎ তোমরা যদি ক্লাস 8 পাস করে থাকো, যদি ক্লাস 10, ক্লাস 12 এবং গ্র্যাজুয়েট যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা কিন্তু বিভিন্ন চাকরিতে অর্থাৎ বিভিন্ন সরকারি চাকরিতে আবেদন করতে পারবে। এপ্রিল মাসের সেরা 10টি নিয়োগ বিজ্ঞপ্তির যাবতীয় কমপ্লিট ইনফরমেশন তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, পুরো কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর বিভিন্ন ধরনের জব আপডেট পাওয়ার পাশাপাশি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও। তো চলো এপ্রিল মাসের 10টি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ইনফরমেশন নিয়ে ভিডিওটা শুরু করছি। যেখানে তোমাদের প্রথম যে চাকরিটি আছে সেটা হচ্ছে আরআরবি এএলপি রিক্রুটমেন্ট 2025। এখানে তোমাদের মোট ভ্যাকেন্সি আছে 9970টি। এখানে অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের আবেদন করার জন্য যোগ্যতা লাগছে তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো অথবা তোমরা যদি আইটিআই করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা যদি ডিপ্লোমা এবং ডিগ্রি কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30 এর মধ্যে, যেটা তোমরা 1/7/2025 ধরে হিসেব করবে। এবং এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন আছে, অর্থাৎ এসসি এবং এসটিরা কিন্তু 5 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে, ওবিসিরা 3 বছর এজ রিল্যাক্সেশন পাবে এবং পিডব্লিউবিডি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের বেতন, এখানে সিলেকশন হওয়ার পর তোমাদের প্রতি মাসে 19,900 থেকে 56,900 টাকার মধ্যে বেতন থাকবে এবং আবেদন প্রসেস শুরু হবে 10ই এপ্রিল থেকে 9ই মে 2025 পর্যন্ত তোমাদের আবেদন প্রসেস চলবে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য যারা যারা জেনারেল, ইডব্লিউএস, ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে রিফান্ডেবল 500 টাকা আবেদন মূল্য লাগবে, অর্থাৎ সিবিটি 1 এর পর তোমাদের কিন্তু 400 টাকা আবেদন মূল্য রিফান্ড করে দেওয়া হবে এবং এসসি, এসটি, পিডব্লিউবিডি, ওমেন ক্যাটাগরিদের জন্য 250 টাকা আবেদন মূল্য লাগবে। এই আবেদন মূল্যটা তোমাদের রিফান্ডেবল, অর্থাৎ সিবিটি 1 এক্সামের পর তোমাদের কিন্তু 250 টাকাই রিফান্ড করে দেওয়া হবে। এখানে সিলেকশন প্রসেসের মধ্যে সবাইকে প্রথমে সিবিটি এক্সাম হবে, তারপর তোমাদের ট্রেড টেস্ট নেওয়া হবে, তারপর তোমাদের ডিভি হবে, তারপর তোমাদের মেডিকেল হয়ে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এবং এখানে আবেদন করার জন্য এবং বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই তোমাদের এই indianrailways.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে হবে এবং বিস্তারিত তথ্য তোমাদের এখান থেকে কিন্তু জেনে নিতে হবে। এরপর যে জবটি আছে সেটা হচ্ছে সিএসআইআর সিআরআরআই রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের ভ্যাকেন্সি থাকছে 209টি। এখানে তোমাদের কি কি পোস্টে নিয়োগ করা হচ্ছে না, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। যেখানে আবেদন করার জন্য যোগ্যতা লাগছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ তুমি যদি যে কোনো ডিসিপ্লিন থেকে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের বয়স কি লাগছে 18 থেকে 28 এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এই পোস্টে আবেদন করতে পারবে এবং তুমি যদি একজন ওবিসি হয়ে থাকো সেক্ষেত্রে 3 বছরের এজ রিল্যাক্সেশন আছে, এসসি এসটিদের জন্য 5 বছর এজ রিল্যাক্সেশন আছে এবং পিডব্লিউবিডি ক্যাটাগরিদের জন্য কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন আছে। এখানে তোমাদের স্যালারি কত থাকছে প্রতি মাসে না 25,500 থেকে 81,100 টাকার মধ্যে তোমাদের পার মান্থ বেতন থাকবে। তোমাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 22 মার্চ 2025 থেকে, যার লাস্ট ডেট হচ্ছে আবেদন করার 21 এপ্রিল 2025। এখানে আবেদন করার জন্য তোমাদের আবেদন মূল্য কত লাগছে, জেনারেল, ইডব্লিউএস, ওবিসিদের জন্য 500 টাকা, এসসি এসটি, পিডব্লিউবিডি ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের সিবিটি এক্সামের মাধ্যমে কিন্তু তোমাদের সিলেকশন করা হবে। আবেদন করা এবং বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাবতীয় তথ্য এবং সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এরপর যে জবটি আছে সেটা হচ্ছে NHSRCL রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের ম্যানেজার, ইঞ্জিনিয়ার এবং পাইলট পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা যারা লাগছে, তোমরা যদি যে কোনো ডিসিপ্লিন থেকে গ্র্যাজুয়েশন পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা ম্যানেজার পোস্টে আবেদন করতে পারবে। এছাড়া ডিপ্লোমা, বিটেক কমপ্লিট করে থাকলে তোমরা ইঞ্জিনিয়ার এবং পাইলট পোস্টে কিন্তু আবেদন করতে পারবে। এবং তোমাদের এখানে আবেদন করার জন্য বয়স কি লাগছে 18 থেকে 35 এর মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে এবং তুমি যদি একজন ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 3 বছর এজ রিল্যাক্সেশন আছে, এসসি এসটিদের জন্য কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন আছে। এখানে সিলেকশন হওয়ার পর তোমাদের প্রতি মাসে 40,000 থেকে 1,40,000 টাকার মধ্যে বেতন থাকবে এবং তোমাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 26 মার্চ থেকে, যার আবেদনের লাস্ট ডেট হচ্ছে 24 এপ্রিল 2025। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। এখানে আবেদন করার জন্য তোমাদের
আবেদন মূল্য কত টাকা লাগছে? জেনারেল ইডব্লিউএস ওবিসিদের জন্য 400 টাকা, এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের সবাইকে প্রথমে সিবিটি এক্সাম হবে, যারা যারা সিবিটি এক্সামে পাস করবে তাদের ইন্টারভিউ হবে, তারপর তোমাদের মেডিকেল হয়ে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। আবেদন এবং বিস্তারিত নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং বিস্তারিত তথ্য জেনে নিয়ে আবেদনটি করতে হবে। আর এর লিঙ্ক আমি কিন্তু ডেসক্রিপশনে দিয়ে দেবো। এর পরবর্তীতে জবটি আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান নেভি রিক্রুটমেন্ট 2025, যেখানে তোমাদের মেল ফিমেল বোথ প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে। এবং এখানে কি পোস্টে নিয়োগ করা হচ্ছে না, অগ্নিবীর SSR পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এবং আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি প্রয়োজন আছে? তোমরা যদি ক্লাস 12 অর্থাৎ এইচএস এ তোমাদের যদি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকে এবং সেখানে যদি ম্যাথ ফিজিক্স সাবজেক্টটা থাকে এবং তোমরা যদি সেই সাবজেক্টে পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও তোমরা যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের আবেদন করার জন্য যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনে কিন্তু তোমাদের বয়স কত লাগবে সেই ব্যাপারে বিস্তারিত বলে দেওয়া আছে। অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের নোটিফিকেশনটা নিয়ে এই ব্যাপারটা কিন্তু দেখে নিতে হবে। এখানে সিলেকশন হওয়ার পর তোমাদের কত টাকা স্টার্টিং বেতন থাকবে? 30,000 থেকে 40,000 টাকার মতন তোমরা প্রতি মাসে কিন্তু স্টার্টিং এ বেতন পাবে। তোমাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 29 মার্চ 2025 থেকে, যার লাস্ট ডেট হচ্ছে 10 এপ্রিল 2025। এখানে আবেদন করার জন্য তুমি যদি একজন জেনারেল ইউআর ওবিসি ক্যাটাগরি হয়ে থাকো এবং তুমি যদি একজন লয়ার স্টুডেন্ট হয়ে থাকো এবং তুমি যদি একজন ইডব্লিউএস ক্যাটাগরি হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের 550 টাকা আবেদন মূল্য লাগবে। এবং এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য কিন্তু 550 টাকা আবেদন মূল্য লাগবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে কি হবে না, তোমাদের একটি 100 নম্বরের সিবিটি এক্সাম হবে যেখানে 100 খানা কোশ্চেন থাকবে। আর এই সিবিটি এক্সামের উপর নির্ভর করে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে। আবেদন রিগার্ডিং এবং বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে বিস্তারিত তথ্য নিয়ে তোমাদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে এবং এর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এর পরবর্তী যে জবটা সেটা হচ্ছে NEIGRIHMS রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এখানে তোমাদের কি পোস্টে নিয়োগ করা হচ্ছে না, ক্লার্ক, গার্ড, জেই, অ্যাসিস্ট্যান্ট, স্টোর কিপার পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে আবেদন করার জন্য তোমাদের বিভিন্ন যোগ্যতা আছে। তোমরা যদি ক্লাস 10 পাস করে থাকো সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে, ক্লাস 12 গ্র্যাজুয়েট এবং তোমরা যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকো সেক্ষেত্রেও তোমরা কিন্তু এই সমস্ত পোস্টে আবেদন করতে পারবে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের বয়সের কি ক্রাইটেরিয়া আছে না, তোমাদের বয়স যদি 18 থেকে 35 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে এজ রিল্যাক্সেশন আছে অবশ্যই। এসসি এবং এসটি দের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন আছে, ওবিসি দের জন্য কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন আছে, পিডব্লিউবিডি ক্যাটাগরিদের জন্য কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন আছে। এখানে সিলেকশন হওয়ার পর তোমাদের স্যালারি যেটা দেওয়া হবে সেটা কিন্তু লেভেল বেসিস, অর্থাৎ তুমি কোন পোস্টে সিলেকশন পাচ্ছ তার উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে। আবেদন করার জন্য তোমাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 22 মার্চ 2025 থেকে, যার লাস্ট ডেট হচ্ছে 20 এপ্রিল 2025। এখানে তোমাদের আবেদন করার জন্য আবেদন মূল্য কত টাকা লাগছে? জেনারেল ইডব্লিউএস ওবিসিদের জন্য 500 টাকা, এসসি এসটি এক্স সার্ভিসম্যান ওমেন ক্যাটাগরিদের জন্য 250 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের কিন্তু এই আবেদন মূল্যটা জমা করতে হবে। এবং সিলেকশন প্রসেসের মধ্যে তোমার সবাইকার প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল হয়ে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এছাড়াও তোমাদের বিস্তারিত তথ্য অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইনে আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে যাবতীয় তথ্য নিয়ে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এর পরবর্তী যে জবটা আছে সেটা হচ্ছে AAI রিক্রুটমেন্ট 2025, অর্থাৎ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের 89টি মতন ভ্যাকেন্সি আছে। এখানে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি প্রয়োজন? তোমরা যদি ক্লাস 10 এবং তার পাশাপাশি তোমরা যদি ডিপ্লোমা কমপ্লিট করে থাকো, এছাড়াও তোমরা যদি ক্লাস 12 পাস করে থাকো এবং তোমাদের যদি LMV, HMV অথবা MVL এর উপর অর্থাৎ ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের বয়সের যে ক্রাইটেরিয়া আছে সেটা হচ্ছে 18 থেকে 30 এর মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া ওবিসি ক্যান্ডিডেটদের জন্য 3 বছর এবং এসসি এসটি দের জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন আছে। সিলেকশন হওয়ার পর তোমাদের প্রতি মাসে 31,000 থেকে 92,000 টাকার মতন তোমরা পার মান্থ বেতন পেয়ে যাবে। আবেদন প্রসেস তোমাদের শুরু হবে 11 এপ্রিল 2025 থেকে এবং তোমাদের আবেদন মূল্য যেটা লাগছে জেনারেল ইডব্লিউএস ওবিসিদের জন্য 1000 টাকা, এক্স সার্ভিসম্যান এসসি এসটি ওমেনদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ তারা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট এবং প্রত্যেক মেল, জেনারেল, ইডব্লিউএস, ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেটরা কিন্তু 1000 টাকা আবেদন মূল্য দেবে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। এছাড়াও এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তো সবাইকে প্রথমে তোমাদের সিবিটি এক্সাম হবে, 100 নম্বরের সিবিটি এক্সাম হবে, তারপর তোমাদের স্কিল টেস্ট নিয়ে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এছাড়াও তোমাদের বিস্তারিত তথ্য, অফিসিয়াল নোটিফিকেশন এবং আবেদন করার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে, যার আবেদন শুরু হবে 11 এপ্রিল 2025 থেকে। এরপর যে জবটি তোমাদের জন্য আছে সেটা হচ্ছে
এসএমপি কলকাতা রিক্রুটমেন্ট অর্থাৎ শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট রিক্রুটমেন্ট 2025 তোমাদের অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। এখানে আবেদন করার জন্য তোমরা যদি ফার্স্ট ক্লাস ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে, এছাড়াও তোমাদের যদি ইলেকট্রিক্যাল, এসএনটি এবং আইটি এর উপর যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের বয়স হতে হবে আবেদন করার জন্য 18 থেকে 35 এর মধ্যে। তোমার যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে এই পোস্টে। এবং এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন আছে, অর্থাৎ এসসি এসটি দের জন্য 5 বছর এজ রিল্যাক্সেশন আছে, ওবিসি দের জন্য কিন্তু 3 বছর এজ রিল্যাক্সেশন আছে, পিডব্লিউবিডি ক্যাটাগরিদের জন্য কিন্তু 10 বছরের এজ রিল্যাক্সেশন আছে। সিলেকশন হওয়ার পর তোমাদের কিন্তু প্রতি মাসে 57,000 টাকার মতন তোমরা স্টার্টিং এ বেতন পাবে। আবেদনের প্রসেস তোমাদের শুরু হবে 26 এপ্রিল 2025 থেকে। এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না, কোনো রকম এক্সাম তোমাদের হবে না, অর্থাৎ সম্পূর্ণ ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। এবং আবেদন করার জন্য অবশ্যই তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং বিস্তারিত তথ্য নিয়ে 26 এপ্রিল থেকে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, যার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এর পরবর্তী যে জবটা সেটা হচ্ছে আইসিএমআর আরএমসি রিক্রুটমেন্ট অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ রিসার্চ অ্যান্ড টিউবারকুলোসিস ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের এলডিসি ইউডিসি অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি প্রয়োজন? এলডিসি পোস্টের জন্য ক্লাস 12 যোগ্যতা লাগবে এবং আদার বাকি পোস্টগুলোদের জন্য কিন্তু শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে তোমরা আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের বয়স কি লাগছে? এলডিসি এবং ইউডিসি পোস্টের জন্য তোমাদের বয়স যদি 18 থেকে 27 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30 এর মধ্যে। এছাড়াও এই বয়সের উপর তোমাদের কিন্তু এজ রিল্যাক্সেশন আছে, অর্থাৎ এসসি এসটি দের জন্য 5 বছর এজ রিল্যাক্সেশন আছে, ওবিসি দের জন্য কিন্তু 3 বছরের এজ রিল্যাক্সেশন আছে। সিলেকশন হওয়ার পর তোমাদের স্টার্টিং এ কিন্তু 25,500 থেকে 81,100 টাকার মধ্যে বেতন থাকবে। আবেদন প্রসেস তোমাদের খুব শীঘ্রই শুরু হবে, যার শর্ট নোটিফিকেশন কিন্তু এই মার্চ মাসে প্রকাশিত করা হয়েছিল, যার আবেদন কিন্তু এপ্রিল মাস করে শুরু হয়ে যাবে। এখানে আবেদন করার জন্য যারা জেনারেল, ইডব্লিউএস, ওবিসি ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে 2,000 টাকা আবেদন মূল্য লাগবে। ওমেন, এসসি এসটি দের জন্য 1600 টাকা আবেদন মূল্য লাগবে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে তোমাদের কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। সিলেকশন প্রসেসের মধ্যে সবাইকে প্রথমে তোমাদের রিটেন এক্সাম হবে, তারপর তোমাদের ডিভি ইন্টারভিউ হবে, তারপর তোমাদের মেডিকেল হয়ে সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। আবেদন রিগার্ডিং এবং বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে বিস্তারিত তথ্য তোমরা কিন্তু জানতে পারবে। এরপর যে জবটি আছে সেটা হচ্ছে সিপিসিবি রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে তোমাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের এমটিএস, এলডিসি, ইউডিসি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হবে। এবং তোমাদের আবেদন করার জন্য যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে ক্লাস 10, ক্লাস 12 এবং তোমরা যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের বয়স হতে হবে 18 থেকে 30 এর মধ্যে, ওবিসি ক্যাটাগরিদের জন্য 3 বছর এবং এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 5 বছর এজ রিল্যাক্সেশন আছে। সিলেকশন হওয়ার পর তোমাদের প্রতি মাসে 25,400 থেকে 62,400 টাকার মধ্যে বেতন থাকবে। এবং এখানে আবেদন প্রসেস শুরু হবে খুব শীঘ্রই, অর্থাৎ এই এপ্রিল মাস থেকে তোমাদের কিন্তু আবেদন প্রসেস শুরু হয়ে যাবে, যেখানে আবেদন করার জন্য সম্পূর্ণ এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ডাইরেক্ট অনলাইন পদ্ধতিতে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবে। এরপর যে জবটি আছে সেটা হচ্ছে এনসিআরটিসি রিক্রুটমেন্ট 2025, যেটা হচ্ছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন ট্রান্সপোর্ট কর্পোরেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে তোমাদের জেই, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এবং জুনিয়র ম্যানেজার পোস্টে কিন্তু নিয়োগ করা হবে। আবেদন করার জন্য তোমাদের বিসিএ, বিবিএ, বিএসসি, ডিপ্লোমা, আইটিআই, বিবিএম যোগ্যতা কিন্তু প্রয়োজন। এখানে তোমাদের আবেদন করার জন্য বয়সের কি যোগ্যতা চাওয়া হয়েছে? অবশ্যই তোমাদের বয়স যদি 18 থেকে 25 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেক আবেদন করতে পারবে। এছাড়াও ওবিসিদের জন্য 3 বছর, এসসি এসটি দের জন্য কিন্তু 5 বছরের এজ রিল্যাক্সেশন আছে। সিলেকশন হওয়ার পর তোমাদের প্রতি মাসে বেতন থাকবে 22,800 থেকে 75,850 টাকার মধ্যে। তোমরা কিন্তু পার মান্থ বেতন পেয়ে যাবে। আবেদন প্রসেস তোমাদের শুরু হয়েছে 24 মার্চ 2025 থেকে, যার লাস্ট ডেট হচ্ছে আবেদন করার 24 এপ্রিল 2025। এখানে আবেদন করার জন্য তোমাদের আবেদন মূল্য যেটা লাগছে, জেনারেল, ইডব্লিউএস, ওবিসি দের জন্য 1000 টাকা আবেদন মূল্য লাগবে। এসসি এসটি, পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। সম্পূর্ণ নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইউজ করে অর্থাৎ অনলাইন পদ্ধতিতে তোমাদের কিন্তু আবেদন মূল্য জমা করতে হবে। সিলেকশনের প্রসেসের মধ্যে তোমাদের সবাইকে প্রথমে সিবিটি এক্সাম হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ এবং শেষকালে মেডিকেল হয়ে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এবং বিস্তারিত তথ্য অর্থাৎ ফুল নোটিফিকেশন এবং আবেদনের জন্য অবশ্যই তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ভিজিট করে ফুল নোটিফিকেশনটি পড়ে বিস্তারিত তথ্য নিয়ে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। তো এই ছিল তোমাদের এপ্রিল মাসে মোট 10টি সরকারি চাকরির বিস্তারিত শর্ট নোটিফিকেশন আমি তোমাদের কাছে তুলে ধরলাম। এর লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে তোমরা ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আবেদন করতে পারবে এবং বিস্তারিত তথ্য কিন্তু জানতে পারবে। তো এই ভিডিওর মাধ্যমে যে 10টি সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, অর্থাৎ প্রতিটি
সরকারি চাকরিরই যাবতীয় খুঁটিনাটি ইনফরমেশন শর্ট নোটিফিকেশনের আকারে তোমাদের কাছে প্রকাশ করলাম। আশা করি তোমাদের কাছে পুরো ভিডিওটা ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, যদি তোমাদের ভিডিওটা ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই তোমরা এই ধরনের ডেইলি ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রেখে দিও। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।